আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে তৃণমূল কর্মী গ্রেপ্তার, উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড কার্তুজ। নরেন্দ্রপুর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে, যিনি এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন বলেই অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম অনুপ পৈলান, তিনি খেয়াদহের রণভূতিয়া গ্রামের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে নরেন্দ্রপুর থানার পুলিশ অনুপ পৈলানের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিল। তার বিরুদ্ধে এলাকায় তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠেক চালানোর একাধিক অভিযোগ আসছিল থানায়। এছাড়াও তার বিরুদ্ধে সমাজ বিরোধী কাজকর্ম করার অভিযোগও থানায় আসতে শুরু করে। নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু বেদ গোপন সূত্রে খবর পান অনুপ পৈলান তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখে। এরপর তার নেতৃত্বে পুলিশের একটি টিম রানাভূতিয়া গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে অভিযান চালিয়ে সেখান থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে এসব অস্ত্র ব্যবহার করেই সে এলাকার মানুষদের উপর হুমকি সৃষ্টি করত এবং তার অপরাধমূলক কার্যকলাপ চালাতো। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার ও যাদবপুর লোকসভা কেন্দ্রের শ্রমিক সংগঠনের সম্পাদক প্রদীপ চক্রবর্তী বলেন, দেখুন, আমি লোকালে যেটুকু জানতে পেরেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে খেয়াদা 2 নম্বরের রানাভূতিয়া অঞ্চলে। আর যার নামটা উঠে আসছে, কারণ আমি প্রথমেই বলে রাখি যে দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না, জাত হয় না, তাদের কোনো রং হয় না। দুষ্কৃতীরা দুষ্কৃতী, সে যে কোনো দলেরই হতে পারে। এখন এখানে ব্যাপার হয়েছে যে তৃণমূলের নামটা জড়িয়ে যাচ্ছে, কারণ এখন সবাই তৃণমূল। কারণ আমি যতটুকু জানি অনুপ পৈলান বলে যে ছেলেটা, এ বিগত দিনে সিপিএম করতো, 2021 সালে বিজেপি করেছে। তারপরে যখন দেখলো কোনো দিকে সুবিধা হচ্ছে না, তখন তৃণমূলের সাথে ভেড়ার চেষ্টা করেছিল। দল কিন্তু ওকে কোনো মতেই কোনো রকমভাবে সাপোর্ট কখনোই করেনি। বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্য দেবজিৎ দাস বলেন, দেখুন যাকে ধরা হয়েছে তার নাম হচ্ছে অনুপ পৈলান। অনুপ পৈলান এই খেয়াদা অঞ্চলে তৃণমূলের পরিচিত নেতা কাম দুষ্কৃতী। পুরো খেয়াদা অঞ্চল বারুদের স্তূপ। আজ থেকে আপনাদের মনে আছে, আজ থেকে 4 মাস আগে এই খেয়াদা অঞ্চলেই বল ভেবে খেলতে গিয়ে 2টো বাচ্চা এই বেআইনি বোমার মজুদ কারবারিদের হাতে তাদের বোম ফেটে আহত হয়। পুরো খেয়াদা সহ পুরো দক্ষিণ 24 পরগনা বারুদের স্তূপ। আপনারা যদি এই অনুপ পৈলানের মতন নেতা শুধু না, আপনারা তৃণমূলের এমএলএ সহ তৃণমূলের ব্লক স্তরের নেতাদের বাড়িতে যদি সার্চ করেন, সেখানেও এই কার্তুজ, বোম, গোলা, পিস্তল পাওয়া যাবে। নরেন্দ্রপুর থানার আইসি সুরেন্দ্র কুমার সিং এ ব্যাপারে বলেন, 3টে 1 সেটার ফায়ার আর্মস এলং উইথ 6 রাউন্ড অ্যামুনিশন একটি আলাঘরের বাথরুমের কাছে পাওয়া যায়। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে এটা এফআইআর করা হয়েছে এবং আজকে আমরা ওকে কোর্টে প্রডিউস করছি 7 দিন পুলিশ রিমান্ড প্রেয়ার করে। এই আর্মসটিও কোথা থেকে এনেছিল সেইগুলো আমরা ভেরিফাই করার জন্য। এর নামে কি পুরনো মামলা রয়েছে এবং অন্যান্য থানাতে রয়েছে? এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে এবং 2023 সালেও প্ল্যান ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল। তার আগেও মারপিটে কেসেও ইনভলভ ছিল এবং ও রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছিল আবার ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাই করছিল, সেই কারণে আমরা অ্যারেস্ট করলাম। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা।
পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।